আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 24/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো তার আগে দেখে নিই মার্কেট আজকে কী অবস্থায় ছিল। তো নিফটি ফিফটিকে যদি দেখেন, নিফটি ফিফটি আজকে 65 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে, 0.27% মতো নেগেটিভিটি দেখিয়েছে, যেটা কিন্তু একসময় ভালো রকম মানে লো মেরেছিল। 24,307-এর লো মেরেছিল, 24,300 লেভেলটি, পরে 24,400-র উপরে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিও মোটামুটি ভালো রকমই নেগেটিভিটি দেখিয়েছে, 461 পয়েন্টের নেগেটিভিটি দেখিয়েছে, 51,317-তে ট্রেড করছে, যেটা কিন্তু লো মেরেছিল 50,784। 51,000 লেভেলটিও কিন্তু একসময় ভেঙে দিয়েছিল, পরে রিকভার করেছে। তো সেন্সেক্সকে যদি দেখেন, সেন্সেক্সও মোটামুটি নেগেটিভই আর কি আজকে শেষ করেছে, 280 পয়েন্টের মতো, কিন্তু 80,000-এর যে লেভেলটি সেটার উপরেই ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, মার্কেট একটু নেগেটিভ সেন্টিমেন্টেই আজকে ছিল। তো এখন স্টক স্পেসিফিক আপডেটগুলোতে চলে আসি। তো প্রথমে দেখি বাজাজ ফিনান্সকে। তো বাজাজ ফিনান্সের যে Q1-এর রেজাল্ট বেরিয়েছে আর কি, তারপরে কিন্তু একটু নেগেটিভিটি দেখিয়েছে। যদি আপনি বাজাজ ফিনান্সের ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন, এমনি যে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু 13%-এর মতো গ্রোথ দেখিয়েছে, যেটা এ ধরনের যে বড় কোম্পানিতে কিন্তু এদের এভারেজ পারফরমেন্স, এরকমই কিন্তু পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। রেভিনিউও মোটামুটি গ্রো করেছে। দেখুন, দ্য এনভিএসপি পোস্টেড 13.8% ইয়ার অন ইয়ার রাইস ইন নেট প্রফিট, 3,912 কোটি। অ্যাকর্ডিং টু স্ট্রিট এস্টিমেট, দ্য প্রফিট আফটার ট্যাক্স ওয়াজ স্লাইটলি বিলো দ্য মার্কেট এক্সপেকটেশন। তো এমনিতে প্রফিটেই রয়েছে, রেভিনিউয়ে তারা গ্রোথ করেছে, কিন্তু মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়ে কিন্তু একটু নিচের দিকেই তার পারফরমেন্স ছিল, যার পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু আজকের ডেটে একটু নেগেটিভিটি দেখিয়েছে। আপনি যদি দেখেন, মোটামুটি 1.5%-এর ওপরে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে। গত 5 দিনের হিসাবে দেখলেও কিন্তু 5%-এর মতো নেগেটিভ রয়েছে। তো এখনও হাই থেকে অনেকটাই কারেকশন রয়েছে। যদি রিসেন্ট হাই দেখা হয়, রিসেন্ট হাই থেকে মোটামুটি 19-20%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। 6,614-তে আজকে ক্লোজিং দিয়েছে। তো এই বাজাজ ফিনান্সকে নিয়ে যেটা খবর রয়েছে, দেখুন, বাজাজ ফিনান্সের কিন্তু একটা বড় টার্গেট রেখেছে। ইমকে গ্লোবাল নামে একটা যে সংস্থা রয়েছে, তারা কিন্তু বড় একটা টার্গেট রেখেছে। দেখুন, বাজাজ ফিনান্স টার্গেট RS 9,000 টাকার, যেটা বর্তমানে 6600 টাকার আশেপাশে চলছে। এমকে গ্লোবাল ফিনান্সিয়াল ইজ বুলিশ অন বাজাজ ফিনান্স, হ্যাজ রিকমেন্ডেড বাই রেটিং অন স্টক উইথ এ টার্গেট প্রাইস অফ 9,000 ইন ইট সার্চ রিপোর্ট ডেটেড জুলাই 24 তারিখের ডেটেই আর কি, আজকের ডেটেই কিন্তু এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এই বড় টার্গেট রেখেছে, অবশ্যই এই শেয়ার হোল্ডারদের জন্য একটা খুশির খবর। তো এরপরে দেখে নেব কেপিআইটি টেকনোলজিকে নিয়ে, যেটা কিন্তু আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে। তার যে Q1-এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে, দুর্দান্ত বেরিয়েছে, মানে লাগাতার কিন্তু এই কোম্পানি ভালো রকম পারফরমেন্স দিচ্ছে। তার যে শেয়ার দরে, সেটারও দুর্দান্ত পারফরমেন্স। দেখুন, 6 মাসে 23%-এর মতো রিটার্ন, 1 বছরে 75%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 2200%-এর মতো রিটার্ন। তো গত কয়েক কোয়ার্টার ধরে কিন্তু লাগাতার দুর্দান্ত পারফরমেন্স। তারা সেলস, প্রফিটেবিলিটি, রেভিনিউ সব কিছুর মধ্যে কিন্তু গ্রোথ দেখাচ্ছে। এবারকার ফিনান্সিয়াল রেজাল্টটাও যদি দেখে নেন, দেখুন, নেট প্রফিটে 52%-এর মতো কিন্তু রেভিনিউ গ্রোথ হয়েছে। 52 নেট প্রফিট জাম্পস 52% অন হায়ার রেভিনিউ গ্রোথ ইন ফিনান্সিয়াল 25। ইটস রেভিনিউ ফর অপারেশন গ্রোথ 24%, 1,364 কোটি ফ্রম 1,094 কোটি ইয়ার অ্যাগো। তো রেভিনিউ এবং প্রফিটেবিলিটি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা দুর্দান্ত জাম্প দেখিয়েছে। যেরকম তারা মানে দেখাচ্ছে ইদানিং আর কি, সেটা কিন্তু অব্যাহত রেখেছে। তাদের যে মার্কেটের এক্সপেকটেশন ছিল আর কি, যেটা এক্সপেক্ট করেছিল সেটাকেও কিন্তু, মানে যেটা এস্টিমেট ধরে নেয় আর কি মার্কেট, সেটাকেও কিন্তু তারা অ্যাচিভ করেছে। আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু পজিটিভিটিটা রয়েছে। আজকের ডেটেও মোটামুটি 3.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে, 1,857 টাকায় চলছে। তো এটা অলরেডি মাল্টিপ্যাকার রিটার্ন মানে দিচ্ছে, এবং এর গতিটা কিন্তু অব্যাহত রয়েছে, কারণ তার যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মধ্যে কিন্তু জোর রয়েছে। তারা কিন্তু তাদের বিজনেস কিন্তু ভালোভাবে গ্রো করছে। তো যাই হোক, এরপরের যেটা স্টক দেখে নেব, যেটা ইদানিং খুবই ফোকাসে রয়েছে, কারণ প্রত্যেক দিনই এটা র্যালি দিচ্ছে। দেখুন, গত 5 দিনে 26%-এর রিটার্ন, 1 মাসে 35%-এর মতো রিটার্ন, যেটা TTML। তো টাটা টেলি সার্ভিস মহারাষ্ট্র লিমিটেড, যেটা আজকের ডেটেও 5%-এর কিন্তু
বড়সড় র্যালি দিয়েছে 105 টাকায়। 100 টাকার লেভেলটি কিন্তু ইদানিং ক্রস করেছে এবং উপরেই কিন্তু চলছে। তো এরও যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে, তো সেই ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে কোয়ার্টারলি দেখলে কিন্তু তাদের সামান্যই গ্রোথ হয়েছে। তারা আলটিমেট এখনও নেগেটিভে রয়েছে আর কি, আলটিমেট এখনও প্রফিটে ফিরে আসতে পারেনি আর কি। তারা কিন্তু লসই করেছে। এবার দেখুন 301 কোটি টাকার লস করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল মোটামুটি 277 কোটি। তো এক্ষেত্রে বলতে গেলে লসটা আবার বাড়িয়েছে ইনকামের ক্ষেত্রে আর কি, নেট ইনকামের ক্ষেত্রে। তারপরে অপারেটিং ইনকামের ক্ষেত্রে 98 কোটি ছিল আগের কোয়ার্টারে, এবার 88 কোটি হয়েছে। তারপরে রেভিনিউ যদি দেখেন 280 কোটি ছিল, রেভিনিউ কিন্তু একটু গ্রোথ দেখিয়েছে, 280 থেকে 285 হয়েছে। তো যাই হোক, মানে খুব যে ইমপ্রুভমেন্ট হয়েছে তা কিন্তু না, তারা আলটিমেটলি লসই করেছে, তারা কিন্তু প্রফিটে এখনও ফিরে আসতে পারেনি। কিন্তু তার পরেও কিন্তু এই শেয়ার দরে কিন্তু যে গতিটা দেখা যাচ্ছে, তো এই গতিগুলো কিন্তু আসে বিশেষ করে যখন এরকম বুল মার্কেট চলে, মার্কেট যখন একেবারে পিকে থাকে, তখন কিন্তু সে ভালো পারফরমেন্স করুক খারাপ পারফরমেন্স করুক দৌড়তে থাকে। কিন্তু এগুলো সাস্টেইন করার জন্য কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্টটাকে স্ট্রং হতে হবে। তো যাই হোক, এরপরে দেখে নেবো যে স্টকটি ইরেডা। তো ইরেডা যদিও দেখেন আর কি, গত কিছুদিনে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে আর কি। আপনি যদি এখনও হাই থেকে দেখেন, মোটামুটি 6-7% মতো নেগেটিভে রয়েছে আর কি। হাই থেকে ঠিকঠাক দেখে নিই, হ্যাঁ 10% মতো কিন্তু কারেকশনে রয়েছে। তো যাই হোক, 270 টাকা আজকের ডেটে 4.5% মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে, যার মূল কারণ হচ্ছে একটা রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটা দেখে নিন যে ইরেডা শেয়ার গেইনস আফটার ব্রোকারেজ সিজ 22% আপসাইড। তো যেটাকে আইসিআইসিআই ডিরেক্ট তারা কিন্তু বাই কল মেনটেন রেখেছে, এবং তারা যে কারেন্ট প্রাইস রয়েছে সেখান থেকে 22% মতো কিন্তু আপসাইডে র্যালি দেখতে পাচ্ছে, যেটা টার্গেট তারা রেখেছে 330 টাকার মতো। 330 টাকার কিন্তু টার্গেট প্রাইস রেখেছে। তো এরকম কোনো বড় সংস্থা থেকে এরকম রিপোর্ট বেরোলে কিন্তু একটা গতি আসে। তো যাই হোক, সেটা সামনেই দেখা যাবে অ্যাচিভ করতে পারে কি না। তো এরপরে যে কোম্পানিটিকে দেখে নেব, বিএসসি লিমিটেড। আজকের ডেটে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে, প্রায় 8.5% মতো পজিটিভিটি দেখিয়েছে। আজকের ডেটে যদি দেখেন 192 টাকা বেড়েছে, 2419 টাকায় ক্লোজিং দিয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলো, এই আপনার বিএসসি লিমিটেড, তারপরে সিডিএসএল, অ্যাঞ্জেল ওয়ান, যারা শেয়ার মার্কেট সম্পর্কিত বিজনেস করে, যাদের শেয়ার বাজারে যত বেশি কেনাবেচা হবে তত তাদের বেশি কিন্তু প্রফিট হবে, তাদের রেভিনিউ তত কিন্তু বাড়বে। এ ধরনের যারা বিজনেস করে আর কি, তাদের কিন্তু খুশি দেখা যাচ্ছে আর কি। তারা বাজেটের পরে কিন্তু সেগুলোর মধ্যে পজিটিভিটি দেখা যাচ্ছে। তো গতকালও যদি দেখেন অ্যাঞ্জেল ওয়ানের মতো কোম্পানি মোটামুটি 5%, 6%-এর মতো র্যালি দিয়েছে। আজকে একটু সামান্য কারেকশনে রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান যদি দেখেন আজকের ডেটে 1.94%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, 2%-এর কাছাকাছি। সিডিএসএল কিন্তু আজকে পজিটিভে রয়েছে 2.23%-এর মতো। তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রে যেটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে গত কিছুদিন ধরে, মানে বাজেটের আগে কিন্তু একটা ধারণা করা হচ্ছিল যে ডেরিভেটিভ সেগমেন্ট যে রয়েছে আর কি, ডেরিভেটিভ সেগমেন্টটাতে কিন্তু ট্যাক্স বাড়াতে পারে, যে ফিউচার এবং অপশনের ক্ষেত্রে, যেটা প্রায় ধরা হচ্ছিল যে 30%-এর মতো কিন্তু ট্যাক্স ইনক্রিজ করতে পারে প্রফিটের ওপর। তো এটা যদি হতো তবে কিন্তু যে ফিউচার অপশন যারা করে আর কি, তো আপনারা জানেন যে এই সেগমেন্টটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি উন্মাদনা, আর মার্কেটে এত ভলিউম আসার কারণ কিন্তু এই ফিউচার অপশনের জন্যই। যে ইকুইটি যে শেয়ার কেনা বেচা হয় তার চেয়ে বেশি কিন্তু ভলিউম ক্রিয়েট হয় এই যে ডেরিভেটিভ সেগমেন্টে। তো যার পরিপ্রেক্ষিতে যত বেশি ভলিউম হবে তত কিন্তু এই কোম্পানিগুলোর কিন্তু রেভিনিউ সেটাও কিন্তু প্রভাব পড়বে আর কি, পজিটিভ প্রভাব পড়বে। কিন্তু যদি 30%-এর মতো ট্যাক্স লাগানো হতো তবে কিন্তু যতই হোক কিছুটা হলেও যে এই সেগমেন্টটার প্রতি উন্মাদনা কিন্তু কিছুটা হলেও কমতো, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের বিজনেসে কিন্তু সেটা প্রভাব পড়তো। আর সেটা না হওয়াতে কিন্তু এ ধরনের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো রকম একটা পজিটিভিটি দেখা যাচ্ছে, যেটা বিএসসি আজকের ডেটে 8.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। সিডিএসএল প্রায় 2%-এর উপর পজিটিভিটি দেখিয়েছে। আর অ্যাঞ্জেল ওয়ানকে যদি দেখেন, অ্যাঞ্জেল ওয়ান গতকাল কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছিল, আজকে কিন্তু একটু প্রফিট বুকিং হয়েছে।
তো যাই হোক, ওভারঅল এই যে যারা আর কি শেয়ার বাজার সম্পর্কিত এ ধরনের বিজনেস করে, বিএসসি, এনএসসি, আপনার এক্সচেঞ্জগুলো, তারপরে ব্রোকার যে কোম্পানিগুলো রয়েছে, ব্রোকিং কোম্পানিগুলো, সেগুলোর কিন্তু এই বাজেটে কিন্তু তাদের পজিটিভ প্রভাবই পড়েছে। এই বাজেটের মানে এই ব্যাপারটাতে আর কি পজিটিভ প্রভাব বলতে কি, সেই নেগেটিভ খবরটি না আসাতেই কিন্তু এদের এই পজিটিভ ব্যাপারটি হয়েছে আর কি। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।